আসসালামাইকুম গাইস, দেখতে পাচ্ছেন একটা এসি নিচতলাতে লাগা আছে। এখন এই এসিটিকে খুলে আমরা দোতলাতে কনভার্ট করব। তো প্রথমে এসি খোলার আগে আমাদেরকে এসিটিকে চালু করে 5 মিনিট অপেক্ষা করতে হবে, না হলে আমরা এই এসিটি খুলতে পারবো না, গ্যাস নষ্ট হয়ে যাবে। আমার এসিটা চলা 2 মিনিট হলো, আর একটু অপেক্ষা করি। খোলা হয়ে গেছে। গ্যাসের যে পাতলা পাইপটি আছে সেটি প্রথমে খুলবো, তারপরে মোটা পাইপটি খুলবো। তারপরে আমাদেরকে ওয়্যারটি আলাদা করে নিতে হবে। আমরা আউটডোর থেকে ওয়্যারটিকে খুলে নেব, যেটি যেখান থেকে খুলবো সেটি সেখানে আবার লাগাবো। তো মোটামুটি আমাদের কাজটি কাছাকাছি হয়ে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা যে রয়্যাল ভোল্টেজ মাটি লাগাচ্ছি, ফার্স্টে তো আমাদের আউটডোরটি খোলা হয়ে গেছে। আমরা এখন ভিতরে চলে আসবো, ইনডোরটি খুলবো। ইনডোরটি খুলে তারপরে তখন বাইরে দোতলাতে উঠে যেয়ে ফিটিংস করব। প্রথমে আমরা ইনডোরটি সঠিকভাবে ইনস্টল করব, তারপরে আউটডোরটি ভালোভাবে অ্যাঙ্গেল সেট করে ফিট করব। এরপর এসির লাইন সংযোগ দিয়ে একটি সঠিক ব্রেকারের মাধ্যমে পাওয়ার কন্ট্রাকশন করব। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সেট আপ করার পর এসিটি অন করে টেস্ট করব। আপনি কি জানেন ভুল এসি সেটিংসের কারণে আপনার বিদ্যুৎ বিল দ্বিগুণ হতে পারে? আজকে আমি আপনাদের বলবো এসির সঠিক সেটিংস, যেটা করলে কম কারেন্ট বেশি ঠান্ডা পাবেন। প্রথমে আসি টেম্পারেচার সেটিংসে। অনেকে 16 বা 18 ডিগ্রি চালায়, এটা ভুল। সেরা সেটিংস হচ্ছে 24 বা 26 ডিগ্রি। এতে কম বিদ্যুৎ লাগে এবং মেশিনও ভালো থাকে। মুড সেটিংস ফুল মুডে ব্যবহার করুন, ড্রি মুডে শুধু বর্ষাকালেই ব্যবহার করবেন। ফ্যান স্পিড অটো রাখে সবচেয়ে বেশি ভালো, এতে রুম অনুযায়ী নিজে কাজ করে। সুইচিং অপশন অন রাখবেন, এতে ঠান্ডা বাতাস পুরো রুমে ছাড়বে। এই ভুলগুলো কখনোই করবেন না। দরজা জানালা খোলা রেখে এসি চালানো, ফিল্টার পরিষ্কার না করা, খুব কম ডিগ্রিতে চালানো, এগুলো করলে এসি ঠিকমতো ঠান্ডা দেবে না এবং বিল বাড়বে। এইভাবে এসি চালালে আপনি অনেক বিদ্যুৎ সেভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন টিপস পেতে ফলো করে রাখুন। কি হয় ব্যবস্থা? 50 টাকা লাগবে। 50 টাকা দিব।